আলাইকুম। সকল মুসলমান ভাই বোনদের সালাম দিলাম, সবাই সালাম নেবেন। দেখেন আমার মেক্সি ইরাকি কেমন দেখায় কমেন্ট করে জানাইবেন। এই আজকে বানাই আনলাম। এই কালো মেক্সিগুলো তো বাংলাদেশে এরকম আর বানায় না, ইরাকে বানায় মহরমের জন্য। আমিও সেগুলোকে বানাইলাম। আমি কালো জিনিস খুব পছন্দ, এই জন্য বানাইলাম। যে দেখেন আপনারা কমেন্ট করে জানাইবেন। আর দ্বিতীয় কথা হয়েছে যে কাপড় চোপড় এখন আমার কোনো অভাব নাই। একদিন এই কাপড় চোপড়ের জন্য অনেক কষ্ট করছি। মানুষের তা দেশে পুরান কাপড় চোপড় হাইয়া পড়ছি। আর এখন আমার কাপড় চোপড়ের অভাব নাই। আমার কাপড় চোপড় এত পরিমাণ কাপড় চোপড়, কত কাপড় চোপড় আমার নিজেরও হিসাব নেই যে কত কাপড় চোপড়। এক এক সময় 10টা 12টা করে বানাই দেয় ম্যাডামে। যখন যেটা পছন্দ হয় এটা এনে দেয়। আর একটা কোনো সময় বানাই দেয় না, 1 লাগে 10টা 15টা করে বানাই দেয়। আবার 3-4 মাস যাইতে না যেতে আবার বানাই দেয়। আমার ম্যাডামে খুব ভালো, মালিকেও ভালো, তার সন্তানরা সবাই ভালো। আল্লাহ রহমত, আল্লাহর দ্বারে যা চাইছি এই পাইছি। জীবনে অনেক কষ্ট করছি, আর আজকে এই জায়গায় আইছি। অনেক কষ্ট করে যে এই পর্যায়ে পড়ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া, অনেক শুকরিয়া। আল্লাহর দয়া শেষ নাই, মায়া শেষ নাই, দয়ার শেষ নাই। আল্লাহর রহমতের মালিক, দয়াল মালিক। জীবনে অনেক কষ্ট করছি। জীবনের গল্প বলতে গেলে 100 ভিডিও তো শেষ হইবে না। জীবনে কতটা কষ্ট করছি ছোটকাল হইতে। এখন আলহামদুলিল্লাহ অনেক সুখী, অনেক হ্যাপি। এখন আর কোনো কষ্ট নাই, আর কোনো অভাবও নাই। আজকে 10 বছরে চলে দেশ আইছি। 10 বছরে আল্লাহ বাঁচাইলে, আমার ম্যাডামের সহযোগিতা না করলে আমি কিছুই করতে পারতাম না। আমার ম্যাডাম অনেক ভালো মানুষ দেখে আমারে ধার দিয়েছে। যখন যা চাইছি তখন আমারে ধার দিয়েছে, ধার দিয়ে আমারে সাহায্য করছে। জমি কিনছি, ধার দিয়েছে। মাড়ি কেটাইছি, ধার দিয়েছে টাকা। আবার যখন যেটা কিনতে চাইছি তখন এইটা কেনার লাগে টাকা ধার দিয়েছে। এক পরিশোধ করার আগে আবার চাইছি, আবার দিয়েছে। কোন সময় না কয় নাই। এরদার না থাকলে মালিকেদের দেনে দিয়েছে। মালিকের গোচার টাকা লাগবে, টাকা দেওয়া লাগবে। অনেক ভালো মানুষ। তাদের মতো ভালো মানুষ মনে হয় আমার লাইফে, আমি কি বলবো, এতটা হ্যাপি আমি বলার মতো না। আমার মতো মনে হয় যে বিদেশে কোনো মহিলা এতটা সুখী, এত শান্তিতে কেউ নাই আমার মতো সুখী। আমি এতটা সুখী আছি। আমারে তারা নিজের ইচ্ছা, নিজের সন্তানের মতো দেখে। আমার ম্যাডাম আমার কয়, তুই আমার বোন, তুই আমার বান্ধবী। কেউ আসলে আমার পরিচয় দেয়, আমি তার বান্ধবী। আর সে যে পোশাক পরে আমারও সেই পোশাক কিনে দেবে। এই যে জিনিসটা খাইবে ওই জিনিসটা আমারে দেয়, আমার পছন্দ মতো আমার খাবার এনে দেবে। আমি তো রান্না বাড়া করি না, মাঝে মাঝে রাঁধতে যাই না। রান্না তো ইরাকিরাই করে, আমার কাজের মানুষেরা তো রান্ধায় না। আমরা খালি কোটাকাটাই করে দিই, ঘরদোর পরিষ্কার করি। আর আমি এবার রান্না চুলা দ্বারা যাইতে পারি না। এই জন্য আমার যেটা খাইতে মন চায় আমি বলি, আমার ম্যাডামে আমার রাঁধতে দেয়। কয় তুই বললে দেয়, আমি রাঁধতে দেয়। আমার যেটা খাইতে মন চায় ওইটা কয়ে করে দেয়, আবার অর্ডার দিয়ে আনিয়ে দেয়। আর আমার অন্তরের ভিতরে, মনের ভিতরে যদি একটা খাওয়ার ইচ্ছা জাগে, আল্লাহর কি রহমত আমি জানি না, সাথে সাথে আমি এইটা আমার চোখের সামনে হাজির, আমার জন্য খাবার তৈরি হয়ে গেছে। এটা আমার আল্লাহর কি নিয়ামত আমি জানি না। আল্লাহ দ্বারা কই যে আল্লাহ আমার 14 গোষ্ঠী লইয়া আমি শুকরিয়া করলেও আমার শুকরিয়া আদায় হইবে না। তুমি যে কতটা মহান, তুমি কতটা দয়াবান। যখন যা খাইতে চাই তখন হাজির, যখন যা চাই তখন তাই হাজির। আল্লাহর কি রহমত, হ্যাঁ বলে শেষ করতে পারবো না। আল্লাহ শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারবো না। আমার 14 গোষ্ঠী লইয়া, আমার বাংলাদেশের মানুষ লইয়া যদি শুকরিয়া করি তারপর আল্লাহর শুকরিয়া আদায় হইবে না। আল্লাহ আমার এতটা ভালো রাখছে, এতটা শান্তিতে রাখছে। যদি আমি কই যে আমি এখন 2 কেজি গরু গোশ রান্ধে খামো, বা একটা ইলিশ মাছের দাম, বাংলাদেশের একটা ইলিশ মাছের দাম এ জায়গা, এত বড় ইলিশ মাছ আমি কোথাও দেখি নাই।
আর জীবনে এত বড় ইলিশ মাছ আমার তো হয়ে পড়ে না, বিশাল বিশাল ইলিশ মাছ। একটা ইলিশ মাছের দাম পড়ে 14-15 হাজার টাকা। আমি একটা ইলিশ মাছ যদি এক ফির খাই, একটু খাই হালাই দিতেও কইবে না যে তুই খাইলে খাইতে পারবি না, তার আনসার হালাই দিচ্ছি এটা কইবে না। তোর যা খাইতে পারো তুই খা, না পারলে হালাই দে। আমি যদি 2 কেজি গোস রান্ধি কইবে না যে এটা রাঁধছো খা, আমার ইচ্ছা। কোনোটা কোনো বাধা নাই, যেটা খাইছে আমি ওইটাই এনে দেবে। যে কালে যাও কম ওই কালে এইটা হাজির করে দেয়। আল্লাহর কি দয়া। আর বাংলাদেশের মানুষ কাজের মানুষের কতটা নির্যাতন করে, কতটা অপমানিত করে, কতটা লাঞ্ছিত করে। আর আমরা এক থালে বসে খাই, ম্যাডামে আমি মালিকে সবাই মিলে এক থালে এক প্লেটে খাই, এক শ্রেণীতে খাই, একসাথে চা খামো, একসাথে খাবার খামো। এই যেতে যাইবে লই যাবে, পিকনিকে লই যাবে। এই কারবালে আমি 3বার গেছি। হ্যাঁ, এই 5 স্টার হোটেলে লই যাইবে, বড় বড় হোটেলে। আমরা তো জীবনে সহ দেই না, গরিব মানুষ ভাত খাইতে পারি নাই, তার হোটেল দেখুন কোথায় দেয়। আর এখন কত হোটেলে যে গেছি আর কোনো হিসাব নাই, কত হোটেলে যে খাইছি, পিকনিকে গেছি, কত জায়গা। আল্লাহর রহমত, আল্লাহর দয়া শেষ নাই, মায়া শেষ নাই। আল্লাহর যে কত মহান। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে যা চাই আল্লাহর দ্বারে আল্লাহ হিয়াই দেয়। কেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক নামাজে আমার 1.5 ঘন্টা সময় লাগে দোয়া দরুদ পড়তে। প্রত্যেক নামাজে একটু না একটু কোরআন শরীফ পড়ি আমি। আর কাজ কাম করি, আমার আল্লাহর কথা সবসময় আমি আল্লাহরে ডাকি। দোয়া দরুদ যতদূর পারি পড়ি, যতটুকু সম্ভব হয় পড়তে থাকি, আল্লাহরে ডাকতে থাকি। তাই আল্লাহ আমার ভালো রাখছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর আমি ভিডিও বানাইতে পারতাম না, আমার মালিকের পোলায়, ম্যাডামের পোলায় আমার শিখাইছে। এখন আমি রেগুলার ভিডিও করতে পারবো না বা বানাইতে পারবো না, এজন্য কোনো যে আমি ভিডিও করতে পারি না, টাকা উপার্জন করতে না, এইটা নিয়ে কোনো আমার আফসোস নাই। কারণ আমি দেশে যখন আমি তখন দেশে আইয়া আমার ইচ্ছা আছে চ্যানেল আমি ইউটিউব চালু করি, আল্লাহ যদি টাকা ইনকাম করতে দেয়, আমি গরিব মিসকিনের পাশে দাঁড়ামো। যারা অসহায় আছে, যারা বেকার আছে, হ্যাঁদেরকে নিয়ে আমি কাজ করবো, এটা আমার আশা আছে। তা আমি এখন ঘর ধরছি, ঘরটা কমপ্লিট হইলে তাই আমি দেশে আইয়া সবাই নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর দুনিয়ায় যত মুসলমান আছে আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ জানি সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহর দ্বারে কই যে আল্লাহ সবার ইমানের সহিত মৃত্যু দিও, সবার পাপ মাফ করে দিও। আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, নবীর উম্মতি, আমাদেরকে ক্ষমা করে দিও। যে যেখানে আছে আল্লাহ সবার রিজিক দান করো। আল্লাহ যার যা খাইতে ইচ্ছা করে খাওয়ার ব্যবস্থা করে দাও, যার থাকার জায়গা নাই থাকার ব্যবস্থা করে দাও, যার কবরস্থান নাই কবরস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ, যার ঘর বাড়ি নেই ঘর বাড়ির ব্যবস্থা করে, যার দেনাপানা আছে দেনাপানা মুক্তি করে দাও, যার রোগবাদী আছে আল্লাহ রোগবাদী ভালো করে দাও। আল্লাহ দ্বারা সব সময় আমি মানুষের জন্য ভালো কামনা করি। আর আল্লাহ এই জন্য আমার ভালোই রাখছে। আর নাহলে আমি যা আমার পিছে যা ঔষধ লাগে, সম্পূর্ণ ঔষধ আমার পিছে মনে হয় মাসে 30-40 হাজার টাকার ঔষধ লাগে, সম্পূর্ণ আমার ম্যাডামে দেয়, আমার কোনো খরচা লাগে না। তা আমারে আল্লাহ যে কতটা ভালো রাখছে তা আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার একটু অসুখ হলে আমার কাম করতে দেয় না, ম্যাডামে করায় বা বাইরের মধ্যে মানুষ এনে করায়। আমার কাম করার লোক না, বই থাক তুই রেস্ট নেই ঘুমা। আমার একটু হাত পাও ব্যথা করলে ম্যাডামে আমার হাত পাও চাপিয়ে দেয়, তুই তো আমার বান্ধবী, আমার সন্তান। মাথায় পানি দিয়ে দেবে, বমি করলে বমি সাফ করবে। অপারেশন হয়েছে, অপারেশন নিজের ইচ্ছায় সে আমারে কাপড় চোপড় পাল্টাই দেওয়া, ধোয়া, এরপর বাথরুমে নেওয়া, সব কিছু আমার ম্যাডাম আমার দ্বারে হে ঘুমাইছে। করোনা হয়েছে, আমার 20 দিন পর্যন্ত কাম করতে দেয় না। 3বার আমার করোনা হয়েছে। আমার ম্যাডামে আমার লেগে জানের বদলে জান দিছে, দম্ব জমাই করছে। আর বাংলাদেশের মানুষ কাজের মানুষের লাগে কি ব্যবহার করে, বাংলাদেশের মতো নিকৃষ্ট মানুষ মনে হয় পৃথিবীতে আর একজনও নাই। এতটা সীমাহীন মানুষ, এতটা কোনো মায়া বাসনা নাই, দয়া মায়া নাই বাংলাদেশের মানুষের মধ্যে। আর এরা প্রত্যেকটা মানুষের জন্য, এদের দয়া শেষ নাই, মায়া শেষ নাই। এরা এতটা ভালো মানুষ আমার জীবনে আমি দেখিনি। এরা এতটা ভালো মানুষ, সবাই আমার আদর করে, সবাই ভালোবাসে। এই জন্য 10টা বছর কাটাই দিতে পারছি। আর আমার এখনও হারা যাই দিতে চায় না, যাওয়া লাগবে না, তুই কাজ করতে না পারলে কাজের মানুষ এনে দেবো, তুই খালি বইবি গল্প করবি আর দেখাই দিবি কাজ, তোর কোনো কাজ করা লাগবে না। এই
কয়জন মালিকে কয়, কয়জন ম্যাডামে কয়, হ্যাঁ হজ করতে যতবার যাইবে ততবার আমার লাগে দোয়া করবে। আমি জানি হজ করতে পারি, আমার লাগে নফল নামাজ পড়বে। আমি জানি হজ করতে পারি, আমি জানি ঘরবাড়ি করতে পারি, আমার মনের আশা জানি পূরণ হয়। সব সময় দোয়া করে আমার ম্যাডাম, আমার মালিকে। এতটা ভালো মানুষেরা, এদের এদের সুনাম করে আমি শেষ করতে পারবো না। আর এদের যে আচার ব্যবহার, আমনেগুলাকে আমি বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এরা এতটা ভালো মানুষ। আচ্ছা, তাই ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি জানি ইউটিউব চালাইতে পারি, ইউটিউব চালাইয়া সবাইকে মন জয় করতে পারি। সবাই আমার সাথে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর আমি জানি গরিব মিসকিন নিয়ে, এতিমদের নিয়ে কাজ করতে পারি, অসহায় মানুষের এরা কাজ দিতে পারি, সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি, এই তৌফিক দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি সবার জন্য দোয়া করি, সবার মন মানসিকতা জানি ভালো থাকে, শরীর ভালো থাকে, নেক হায়াত দেয় আল্লাহ, সবার গুনাহ খাতা মাফ করে দেয়। যারা অন্ধকার কবর আছে আল্লাহ তাদেরকে গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জানি বিনা হিসাবে জান্নাত দান করে আল্লাহ। আমরা তো গুনাহগার বান্দা বান্দি, আমরা আমাদের ইবাদত দিয়ে কোনোদিনও জান্নাতে যেতে পারবো না, আল্লাহ যদি রহমত না করে। তাই আমরা চাই যে আল্লাহ জানি সবাই রহমত নাজিল করে, সবার উপরে আল্লাহ দয়া করে, আল্লাহ জানি সবাইকে পাপ মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে। আমি এই দোয়া করি সব সময়, তাহাজ্জুদ নামাজ পড়েও। তাই ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। বাই।